নমস্কার, মিঠুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব আমাদের খুবই পরিচিত আর অতি প্রিয় এক পদ, দেশি ট্যাংরার ঝাল। একদম সহজভাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 250 গ্রাম মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে রাখছি। এদিকে ট্যাংরার ঝালের জন্য কিছু মশলা বেটে নিচ্ছি। আমি শিলে বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, তবে শিলে বাটার স্বাদটাই যেন আলাদা। মশলার জন্য নিচ্ছি সামান্য আদা, কিছুটা কালো সর্ষে, গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা, সব একসাথে বেটে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিলাম। আমি সব মাছ একসাথে ভাজবো না, মাছ ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার বাকি মাছগুলো এক এক করে তেলে ছেড়ে দিলাম। ভালোভাবে ভেজে এই মাছগুলোও তুলে নিচ্ছি। এবার একটা গোটা টমেটো কুচি করে নিচ্ছি। যে তেলে মাছ ভাজা হয়েছিল সেই তেলেই এবার ফোড়ন দিচ্ছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচ কালো জিরে। হালকা নেড়ে নিয়ে দিয়ে দিলাম শিলে বাটা মশলাটা। মশলা ভালোভাবে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। কিছুক্ষণ কষানোর পর যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিলাম টমেটো কুচি আর দিলাম স্বাদ মতো নুন। এরপর 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল দিলাম। আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। সব শেষে ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিলাম 2টো চিরা কাঁচা লঙ্কা। ব্যাস, একেবারে সহজভাবে তৈরি হয়ে গেল আমাদের দেশি ট্যাংরার ঝাল। এই রান্নাটা যেমন সহজ তেমনই স্বাদ। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। মিঠুদির রান্নাঘরে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আরও সব ভিডিও পেতে অবশ্যই মিঠুদির চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।